যারা হক্কানি আলেমদের জানাজায় বিরোধিতা করে, যারা আয়াতুল্লাহ খামেনির মতো ব্যক্তি ঐক্যবদ্ধভাবে জানাজার বিরোধিতা করে, যারা এই জানাজার বিপক্ষে বিস্ফোরণ করে, এরা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহর একজন গোলাম এ বাতিলের সামনে মাথা নত করবে না। লা ইফলিহু যালিমুন, আল্লাহ তাআলা লানে তাকিদ দিয়ে বলছে, বেঈমানদের কলিজায় যতই বিস্ফোরণ হোক না কেন, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, আর বেঈমানরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না। বেঈমানদের চেয়ার শুরুতেই নরমাল, কিয়ামত পর্যন্ত বেঈমানদের চেয়ার নরমাল থাকবে। কথা বলা ঠিক কিনা? এজন্য কোরআন রচিত শাসন বাদ দিয়ে যারা মানুষ রচিত শাসন কায়েম করতে চাবে, এরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। এরা মুখী কয় একরকম, কাজে এ চরিত্র হলো মুনাফিকের চরিত্র। যারা বলে কিসের চরিত্র? যারা কথা এবং কাজে মিল রাখে না, এদের চরিত্র যা, আবু জেহেল আবু লাহাবের চরিত্র তা। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে দেখেছেন বিভিন্ন আলেম ওলামার জানাজায় আপনারা দেখেছেন, মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, বেঈমান জালেমরা ঐক্যবদ্ধ হতে দেই নাই। কথা বলে ঠিক কিনা? দেখেছেন না? গাড়ির টাকা খরচ করে একজন জানাজায় যাবেন, বলুন তো মৃত্যুর পরে আর কোনো সাজা তার থাকে? বেঈমানদের কলিজায় ভয় ভয়, এই ভয় ঢুকিয়ে দিয়েছে কে? দেখবেন এই যে বেঈমানদের কলিজায় ভয় ভয়, আপনারা একটু খেয়াল করেন, প্রত্যেকের বাজারের দিকে তাকান, হোক ক্লাব মোড়, হোক মাছখোলা বাজার, হোক শিবতলা বাজার, দেখবেন 5 ওয়াক্ত নামাজি যারা, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করে যারা, ইসলামী আন্দোলন করে যারা, 2 জন 3 জন যখন গল্প করে, মুনাফিক চরিত্রের কিছু মুসলমান আছে, দেখবেন ঘুষ শুরু করে দেয়। আপনারা রাগ করলেন? দেখবেন খুসখুস করে, হুজুরা সব এক যায় কেন, এ জামাতের লোক সব এক যায় কেন? মানে বেঈমানদের কলিজায়, আল্লাহ বলছে সূরা বাকারায়, এ যে কোনো শোরগোলকে তারা মনে করে তাদের বিরুদ্ধে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? তা শুধু এই সামান্য সিম্পল ছোটখাটো বাজারের দৃশ্য, এই 3 জন 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তি এক জায়গায় যদি গল্প করিছে, এই মুনাফিকদের কলিজায় একটা ভয় থাকে, এ না জানি আমাদের দলের বিরুদ্ধে কিছু বলতিস কিনা। নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জরিবান আল্লাহু আকবার। নবীজি আমার কিছু সময় ব্রাত থেকে খাব্বাবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলছে, ওগো খাব্বাব, তোমাদের পর তো এখনো সেরকম স্টিম রোলার চলেনি। দেখেন গা থেকে চামড়া ছিলে নেয়, আগুনের আঙ্গারে পর শোয়ায় দেয়, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়। ওগো খাব্বাব শোনো, তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ও খাব্বাব শোনো, পৃথিবী শুরুতেই এই জালিমরা ছিল, তোমাদের পূর্বে যারা, যে সমস্ত নবীরা চলে গিয়েছে, নবীদের উম্মতরা চলে গিয়েছে, তোমরা ইতিহাস শুনেছ খাব্বাব, তাদেরকে জীবন্ত মানুষ তাদের কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তেলের কড়াই ফেলানো হয়েছে। ও খাব্বাব, এখনো তো এমন নির্যাতন তোমার পরে আসে নাই। সুবহানাল্লাহ বলে। নবীজির কাছে এসে দুঃখ জানাইতিস, নবীজি দুঃখের পরে আবার কাটা ঘাই নুনি, সেটা বলে না। সাহাবীরা কি পরিমাণ ত্যাগ তিতিকা করেছে। আর আমাদের সমাজের কিছু মুনাফিক চরিত্র মুসলমান বলে এমনি আল্লাহ জান্নাতে দেবে, অতটা জান্নাত সোজা না। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবীদের কষ্ট নির্যাতন আল্লাহর নবী স্পষ্টভাবে ভাষায় তাদেরকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ বলে। এরপরে মক্কা বিজয়, আপনারা ইতিহাস শুনেছেন, বিজয় কিন্তু তারপরে হয়েছিল। কথা বলে ঠিক কিনা?